লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে প্রচার কর্মসূচি ততই গতিপ্রাপ্ত হচ্ছে। আজ শাসক দলীয় যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বিপ্লব দেবের সমর্থনে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে এক সারা জাগানো বাইক র্যালি সংঘটিত হয়। সংশ্লিষ্ট র্যালিটি এমবিবি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই র্যালিতে প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি দলের অন্যতম প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এই র্যালি থেকে আওয়াজ উঠে দেশের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করতে হবে। সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নবেন্দু ভট্টাচার্য দাবি করেন, আজকের এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে যুবজনদের অংশগ্রহণ প্রমাণ করছে ত্রিপুরা রাজ্যের যুবরাজ নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত। বিশেষ করে যেভাবে নরেন্দ্র মোদীর যুবজন থেকে শুরু করে সমস্ত অংশের সাধারণ মানুষের সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের জন্য কাজ করে চলেছে, তার নিরিখেই খুব যুবজনেরা বিকল্প খুঁজে পাচ্ছে না বলে ভট্টাচার্যের অভিমত। পাশাপাশি নবেন্দু ভট্টাচার্য দাবি করেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যাবে বিরোধী কংগ্রেস প্রার্থী 1 লাখের নিচে ভোট পাবে। পাশাপাশি শ্রী ভট্টাচার্য আশিস কুমার সাহার জামানত বাজেয়াপ্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। নরেন্দ্র মোদীর প্রতি আমাদের যুব অংশের যথেষ্ট আকর্ষণ রয়েছে। তারা বিকল্প চিন্তাই করতে পারে না, কারণ দেশ যেভাবে এগিয়ে চলছে এবং যুব অংশের মানুষের ভবিষ্যৎ ওনার উপরে নির্ভর করছে। দেশ এগিয়ে চলছে, তারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন। বিরোধীদের মধ্যে সেইভাবে যুবা শক্তিটাই নেই, সেই যে চঞ্চলতা সেটা আমাদের মধ্যেই আছে। এর ফল তো ভোটের নিশ্চয়ই দেখা যাবে। মানুষের এখানে এসছেন, অনেকেই চাইছেন বৃষ্টির মধ্যে বেরোতে, কিন্তু আমরা বলছি কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বৃষ্টির পর আমরা বেরোবো। পশ্চিম আসনের বিজেপি প্রার্থী কেমন ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বলে এটা অকল্পনীয় হবে। আমাদের বিরুদ্ধে যারা আছেন জোটের প্রার্থী, জামানত তো বাজেয়াপ্ত হবেই। সর্বসাকুল্যে 1 লাখ ভোট পাবে কিনা সন্দেহ আছে।